হুগলির চুঁচুড়ায় আশাকর্মীদের প্রতিবাদ মিছিল। 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হবে সিএমওএইচ এর কাছে। রাজ্য সরকারকে আশাকর্মীদের মাসে ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। ফরমেটার প্রতি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করে বকেয়া সমস্ত টাকা এককালীন দিতে হবে। আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটির দাবিও রাখছেন তারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। কর্মীরা আজকে ওনারা একটা ডেপুটেশন ছিল আমার কাছে, ওনাদের কিছু দাবি দেওয়া ছিল, 6 দফা দাবি দেওয়া ছিল ওনারা। তার মধ্যে একটা ছিল ওনাদের তো একটা ফিক্সড অনারিয়াম পান, ওটা তার একটা হাইকের জন্য একটা দাবিদান ছিল আর কি এটা। আর নেক্সট হচ্ছে ওনাদের বড় যেটা ছিল একটা টাইম মতন ওনাদের যেটা ইনসেন্টিভ সেটা টাইম মতন পাওয়ার ব্যাপার, আর একটা স্থায়ীকরণের ব্যাপার। এইগুলো ছিল মূল বিষয় ছিল। আর কিছু ওনাদের কাজ করতে দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা হলো আর কি। খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। আর ওনাদের যে দাবি সনদ যেটা দিয়ে গেছে আমাদের কাছে, আমরা একটু দেখে তারপর সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ইফ ডিমড ফিট। ওরা তো দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে হেলথের কাজ করছেন এবং অনেকটা ওনাদের অবদান আছে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে এই যে এতটা উন্নতি করেছে সেই ব্যাপারে ওনাদের যথেষ্ট অবদান আছে ফিল্ড লেভেলে। তো দেখে ওনাদের দাবিগুলো খতিয়ে দেখে আমরা পাঠাবো সেখানে। আরেকটা দাবি করছি যে ওদের শুধু ওই অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী হিসাবে নয়, মানে বিভিন্ন যে সব কাজেই তাদেরকে ব্যবহার করা হচ্ছে, সরকারি ছুটি পাচ্ছে না দাবি জানাচ্ছে, এটা বলছে। হ্যাঁ, ছুটির বিষয়টা ছিল, কিন্তু ছুটির বিষয়টা যেটা হচ্ছে ওনারা তো যতক্ষণ না স্থায়ী বা টেম্পোরারি কর্মী হিসাবে মান্যতা বা তখন সরকারি ছুটি তো সেভাবে ওনারা পেতে পারেন না আর কি। কিন্তু সেটা ডিমান্ডের মধ্যে আছে। দেখা যাক আমাদের যারা উদ্বোধন করতে হবে তারা সেটা কীভাবে ভাববেন, সেটা পাঠিয়ে দেবো।